চলতি মাসে গড়ের মাটিতে জিম্বাবুর বিপক্ষে 2 টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। আসন্ন সিরিজের প্রথম টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ইনজুরির কারণে জিম্বাবুর বিপক্ষে খেলা হচ্ছে না পেসার তাসকিন আহমেদের। এছাড়া ইনজুরি কাটিয়ে ফেরা পেসার এবাদত হোসেনও নেই বাংলাদেশের স্কোয়াডে। এই নিয়ে বিসিবির ভিডিও বার্তায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, প্রতিটি সিরিজের আগে আমরা মেডিকেল ও ফিজিওদের কাছ থেকে খেলোয়াড়দের অবস্থা সম্পর্কে স্পষ্ট ফিডব্যাক নিয়ে থাকি। বিশেষ করে পেসারদের ইনজুরি একটা বড় বিষয়। শেষ পর্যন্ত আমাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তাসকিনকে এই সিরিজে না রাখাই শ্রেয় হবে। তাসকিন না থাকায় প্রথমবার টেস্ট দলে খেলার সুযোগ এসেছে তানজিম হাসান সাকিবের। সেই প্রসঙ্গ ধরে লিপু বলেন, তানজিম সাকিবকে আমরা পেস বোলিং ইউনিটে দেখতে পাবো। সাদা বলে তিনি প্রতিশ্রুতি রেখেছে, ভালো করার প্রতিশ্রুতি আছে তার মধ্যে। তার বলে পেস আছে, উইকেট নেওয়ার সামর্থ্য আছে, যে কারণে টেস্ট দলে জায়গা করে নিয়েছে। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এবাদত হোসেনের বর্তমান ফিটনেস নিয়ে প্রধান নির্বাচক জানিয়েছে, আমরা এখনো এবাদত হোসেনকে পর্যবেক্ষণ করছি। ফিটনেস ট্রেনার আসলে এবং ফিজিও বাইজিদের সমন্বয়ে আমরা বুঝতে পারবো এবাদত কি অবস্থায় আছে। সামনে অনেক খেলা আছে, যার প্রথম টেস্টে সুযোগ না পাওয়ায় উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।